সকাল বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি বলেই তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার উঠোনে ছড়মালি দেওয়া হয়ে গেছে। এদিকে মা এবং পাশের বাড়ির বৌদিটা গল্প করছে। চলো এখন হচ্ছে বাসি কাজগুলো সেরে নিই। এইদিকে উঠোনটা ঝাড় দিতে হবে, আর তোমাদের দাদাভাই বিছানাটা গুছাচ্ছে। আর আমাদের গ্রাম বাংলার বাড়িতে সকালবেলায় ঘুম থেকে উঠে আগেই ছড়মালিটা দেয়, সেই কারণে দেখলে ছড়মালিটা দেয় এবং বাসি যাবতীয় কাজকর্ম সেরে গা হাত পা ধুয়ে এবং স্নান করে ঠাকুর দিয়ে তারপরে চলে এলাম রান্নার কাছে। এখন ঘটি কাটায় প্রায় ওই 8টা মতো বাজে। আর আজকে রোদ্রুটার তেজটা দেখছো কত সুন্দর। সকালবেলায় কি কুয়াশায় ঢাকা ছিল, আর আজকে দেখো কত সুন্দর রোদ্রু উঠেছে। সেই কারণে আমি আবার মাকে বললাম, মা জোড়া আঁকাটা ধরাই, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তোমাদের দাদাভাই বললো ঠিক আছে, তাহলে জোড়া আঁকাটা অনেকদিন রান্না করি, তাহলে জোড়া আঁকাটাই রান্না করো, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো এইদিকে মাছ নিয়ে চলে এসেছে, মাছ নিয়ে এসেছে সরপুঁটি, আর এদিকে আলু বেগুন টমেটো দিয়ে হচ্ছে মাছের ঝোল করব আর এক তরকারি ভাত করব তাড়াতাড়ি করে। আবার মেয়েকে নিয়ে দৌড়াতে হবে স্কুলে। তোমাদের দাদাভাই যেহেতু আজকে বাড়িতে আছে, তোমাদের দাদাভাই ছুটি নিয়েছে। ছুটি বলতে ওদের আগের দিন স্পোর্টস হয়ে গেছে, সেই কারণে আজকে ছুটিটা নিয়েছে। তো মেয়ের তো খুব আনন্দ যে বাবা আমাকে রাখতে যাবে, বাবা আমাকে আনতে যাবে। স্কুলে ভর্তি হয়ে প্রথম এই ওর বাবা যাবে ওকে, মানে একদম স্কুল পর্যন্ত ছাড়তে। তো স্কুল পর্যন্ত ছাড়তে কোনো দিন যায়নি এবং ও স্কুল পর্যন্ত ঢুকিয়ে কোনো দিন ওর বাবা দিয়ে আসেনি, সেই সময়টা তো পাইনি। যাই হোক, চলো আজকে যাব আমরা দুজন মিলে মেয়েকে নিয়ে স্কুলে, তার জন্য রান্নাবান্নাটা করে নিচ্ছি। তো ভাবি যে সকাল সকাল আরও উঠবো, আরও সকাল সকাল রান্নাবান্নাটা সেরে দেবো, কিন্তু এই ঠান্ডার মধ্যে আর হয়ে ওঠে না। মানে কি বলবো, কাজ করতে করতে হাত পা যেন একদম বাগি ধরে যাচ্ছে। তো এই যে উনুনে রান্না করছি বলে একটু হাত পাগুলো শেখাও হচ্ছে, ওর গাটাও গরম হয়ে যাচ্ছে, সেই কারণে উনুনে রান্না করা। আর আজকে রৌদ্রুটা খুব পড়েছে, আর খুব ভালো লাগছে আজকে উঠোনে রান্না করতে। মাকে বলছি, মা এইরকম রৌদ্র যদি গরমের সময় পড়ে তাহলে কি হবে? মা বলছে কি হবে আবার, এখানে রান্না করা বন্ধ হয়ে যাবে। তো সেটাই। তো চলো এখন বেশি বকবক না করে রান্নাটা সেরে ফেলে নিয়ে চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বেরোতে হবে। এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। দেখো একদম রেডি হয়ে গেছি, মানে এত ব্যস্ততা যে পুরো কন্টিনিউ ব্লগটা আর করতে পারছি না, সরি দুঃখিত। এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না ধোয়া মাজা সব কমপ্লিট করে প্রায় এখন 10টা 10 বাজে। এখন মেয়েকেও রেডি করে দিয়েছি, দেখছো তাড়াহুড়ো করে। এদিকে চেনটাও লাগানো হয়নি, মানে মেয়েকে দিয়ে চেনটা লাগাবো। চলো গাইজ চলো, আজকে মেয়েকে কোন স্কুলে ভর্তি করেছি, কে আনতে যায়, এবার কেন এত দূরে ভর্তি করেছি এত স্কুল থাকতে, তোমাদের সবটা বলছি। তো গাইজ কেন ভর্তি করেছি এত দূরে, যেহেতু কাছে ভিতরে সেরকমভাবে আমাদের মানে স্কুলগুলো আমাদের পছন্দ হয়নি। আমাদের বলতে তোমাদের দাদা ভাইয়ের বিশেষ করে পছন্দ হয়নি। আর প্রাইভেট স্কুলগুলো আছে, অনেক ভালো ভালো প্রাইভেট স্কুল আছে, ঘরের সামনে প্রাইভেট স্কুল আছে, মাস গেলে 10,000 টাকা গুনতে হবে, সেই সামর্থ্য আমাদের নেই, বিশ্বাস করো। অত টাকা গুনতেও পারবো না এবং পড়াতেও পারবো না। বাচ্চা কাচ্চা যদি মানুষ করতে চাও, এমনি সরকারি স্কুলে পড়িয়েও মানুষ হবে। বাড়িতে যদি কালচার না থাকে তবে যেখানেই দাও পড়াশোনা কোনো কিছুতেই হবে না। তো সেই কারণে তোমাদের দাদাভাই বলছে মানে যে প্রাইমারি স্কুলে দিই, এখন থাক পিপি এবং 4 পর্যন্ত, তারপরে দেখা যাবে কোন স্কুলে ভর্তি করবো। সরকারি স্কুলেই দেবো, কিন্তু কোন স্কুলে দেবো সেটা দেখা যাবে। তো এখন সরকারি স্কুলেই দিয়েছি মেয়েকে, লালদিঘির পিছনে পৌরসভার সামনে যে রবীন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে ভর্তি করেছি মেয়েকে। তো স্কুলটা সত্যি কথা খুব ভালো স্কুল, খারাপ নয়, খুব গাইড দেয় এবং ক্লাসও ভালো হয়। পিপিদের এত সুন্দরভাবে পড়াশোনা করায়। তো তোমাদের দাদাভাই বলছে এমনি আমি খুঁজে খুঁজে এত দূরে এসে স্কুলটা পছন্দ করেছি। তো গাইস এখনও মানে গেট খোলেনি, সেই কারণে মেয়েকেই বিলাতি কুকুরটা দেখাতে এসেছি। আর মেয়েকে মানে এত দূরে রেখে আমি বাড়ি চলে যাই না, আমি মেয়ের সঙ্গেই থাকি। আজ যেহেতু তোমাদের দাদাভাই এসেছে, সেই কারণে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু মার্কেটে যাব। মেয়েকে তোমাদের দাদাভাই স্কুলে রাখছে আজকে প্রথম। তো মেয়ের তো খুব আনন্দ, আজকে বাবা রাখতে যাচ্ছে, আনতেও আসবে, সেই কারণে। তো এই যে দেখতেই পাচ্ছ মেয়ে স্কুলে ঢুকে গেল, এখনও পিপির গেটটা খোলেনি, গেটটা খুলবে তারপরে মেয়ে চলে যাবে স্কুলে। আর এদিকে আজকের মেনু চার্ট এবং কটার সময় ছুটি হবে সেটাই ওদের হচ্ছে নোটিশ রেগুলার টাঙিয়ে দেয়, সবাই যাতে জানতে পারে, সেই কারণে। এইদিকে দেখো মেয়েকে স্কুলের ভেতরে ঢুকিয়ে দিয়ে দেবাদেবী বেরিয়ে পড়লাম একটু বাজারে কেনাকাটার জন্য, নিজের জন্য না, সংসারীয় যাবতীয় জিনিস কিনতে। দেখো এইদিকে সামগ্রিক বাজারটা করে নিলাম। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের একটা ব্যাট 3 দিন ধরে ভেঙেই যাচ্ছে, সারছে ভেঙে যাচ্ছে, সেই কারণে। আর তোমাদের দাদাভাই খেলা করতে প্রচুর ভালোবাসে, তো ব্যাটটা সারতে
হাঁটতে দিয়ে এসে তারপরে দেখো আবার স্কুলের সামনে এসে হাজির দুই দেবাদেবী। কারণ মেয়ের আবার 1:30টার সময় ছুটি, তো সেই কারণে মেয়েকে ছুটি করিয়ে নিয়ে আমরা চলে এলাম বাড়ি। আর আজকে কন্টিনিউ ব্লগটা করতে পারছি না তোমাদের সঙ্গে, কি বলবো, তোমাদের দাদাভাইয়ের সাথে আছে, গল্পে গল্পে ব্যস্ত হয়ে যাচ্ছি এবং ভুলে যাচ্ছি, সেই কারণে একদম ভুলে যাচ্ছি। তো চলো এখন যাব বাড়ি। আর মেয়ে তো খুব খুশি, বাবা এসেছে। আর বাবার কাছে বাই না, বাবা আমাকে বাড়ি নিয়ে গিয়ে ঘুরতে যাবা। তো তোমাদের দাদাভাই বলছে আমরা কোথায় এসেছি তাহলে, ঘুরছি না তো কি, বাড়ি থেকে যাচ্ছি আসছি, এগুলো কি ঘোরা না তো কি বলে। এখন বাড়ি গিয়ে তোমার টিউশন পড়া আছে, তুমি এখন টিউশন পড়তে বসবা। তো সোনামণি বলছে আমি তো খেলতেই পেলাম না। হ্যাঁ তুমি এখন খেলতে পাবো না, পড়াশোনা করছো যে তাই খেলতে পাবো না। দেখো আসার সময় আবার নিয়ে নিয়েছি গোড়াবাজার থেকে 5 কেজি আলু এবং 1 কিলো মটরশুঁটি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দুর্ভাগ্যবশত। তো চলো এদিকে মটরশুঁটিগুলো নিয়ে নিলাম ছাড়িয়ে। চলো মটরশুঁটি এবং গাজর আলু দিয়ে আজকে সন্ধ্যেবেলায় ঘুগনি এবং মুড়ি হবে। শীতের সময় এইগুলো খুব ভালো লাগে খেতে, এই মুড়ি ঘুগনি সন্ধ্যেবেলায়। তো আমার প্রায়ই হয় বাড়িতে, তোমরা কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানাও। এদিকে যে সামগ্রীগুলো নিয়ে এসেছি সেগুলো এখন ঢালাঢালি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর আমার ডেইলি ব্লগে তোমরা দেখতেই পাও রেগুলার আমি ব্লগ ভিডিও দিই। আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, সেই কারণে আমি কন্টিনিউ আর ব্লগটা করে যেতে পারছি না। স্ট্যান্ড রাখার জন্য মানে ওই স্ট্যান্ডটা পুরো একদম ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। তোমাদের দাদাভাই বলছিল একটা নিয়ে আনবো, যাই হোক যখন আনবে তোমাদের সঙ্গে শেয়ার করব। এইদিকে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছি ফ্রাইড রাইস এবং চিকেন কষা। তো এখন ওই বিকেল 5টা মতো বাজে আর আমরা খাওয়া দাওয়া করে নিজেই শেষে, সকালে একবার খাওয়া দাওয়া করেছি আর তো খাওয়া দাওয়া হয়নি। তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, লাইক করতে থাকো, কমেন্ট করতে থাকো, শেয়ার করতে থাকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের আবার সুন্দর একটা ব্লগের সাথে। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য।